নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি শীতের স্পেশাল একদম খুব সুন্দর কালারফুল সবজি নিয়ে, পাঁচমিশালি সবজির তরকারি। এই সবজির রেসিপিটা কিন্তু খুব একটা নতুন না, কিন্তু আজকের রেসিপিটা একদম একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। একদম অনুষ্ঠান বাড়ি বা কোনো রকম পুজো পারপাসে গেলে আমরা যেরকম টেস্ট পাই, ঠিক সেরকমভাবে আজকের এই রেসিপিটা। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপি। আর রেসিপিটা খুবই সুন্দর, পুরো ভিডিওটা দেখার সকলের কাছে অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। পাঁচমিশালি সবজির মধ্যে আমরা কি কি ভেজিটেবল নিয়েছি সেগুলো আমরা দেখে নেব। তার আগে বলে নিই, এই রেসিপিটা কিন্তু আমার বরের খুবই পছন্দের। আর সে চেয়েছিল একটু অন্যরকমভাবে আজকে একদম অনুষ্ঠান বাড়ির টেস্টে এই রেসিপিটা আমি বানাবো। তো চলুন আজকে দেখে নিই এই রেসিপিটা। আর এর মধ্যে আমরা সবজি নিয়েছি, সমস্ত রকম কিছু সবজি নিয়েছি বেগুন, শিম, মূলো, কুমড়ো, গাজর, পালং শাক, কড়াইশুঁটি, আর নিয়েছি আলু। এই সবজিগুলো দিয়ে আজকের রেসিপি। আমরা প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আমি নর্মাল জলই ব্যবহার করছি। জলটাকে দেওয়ার পরে একটু গরম হতে দেবো। দেখুন একটু এখানে জলটাতে ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটাকে দিলে আমরা নুনটা দেওয়ার পরে আবার একটু গরম হয়ে আমরা দিয়ে দেবো পালং শাকগুলো। পালং শাকগুলো অবশ্যই তার আগে ভালো করে ধুয়ে নেবেন, কারণ পালং শাকে কিন্তু অনেক ধুলো থাকে, তাই পালং শাকটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আমরা এই গরম জলের মধ্যে একটু পালং শাকগুলোকে ভাপিয়ে নেব। আর পালং শাকগুলো এইভাবে ভাপিয়ে নেওয়ার পরে আমরা জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর পাত্রের মধ্যে পালং শাকগুলোকে এইভাবে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এই পাত্রের জলটা কিন্তু ঠান্ডা হওয়া চাই, তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দরভাবে থেকে যাবে। যে সবুজ রঙটা সেটা কিন্তু থাকবে, তাই এর মধ্যে একটু ঠান্ডা জল ব্যবহার করলে পালং শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু থাকবে। আর এরপরে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে ভেজে নেব বড়িগুলো। আমরা এখানে বড়ি নিয়েছি, আর বড়িগুলো বাড়িতেই হাতে তৈরি করা। আপনারা চাইলে দোকানের কেনা বড়ি অবশ্যই ইউজ করতে পারেন। আমি বড়িগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে বড়িগুলোকে আমরা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। বড়িগুলোকে আমরা সমস্ত বড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম আরও 1 চামচ মতো তেল। আরও 1 চামচ মতো তেল দেওয়ার পরে এর তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো, ফোড়ন হিসাবে ব্যবহার করছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে 5 ফোড়ন। এই রেসিপিতে আমরা 5 ফোড়ন ব্যবহার করছি। আর অবশ্যই এই রেসিপিটা একদম এইভাবে বানালে, আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেটা কিন্তু এইভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ি বা আপনারা বাইরে যেরকমভাবে খেয়েছেন এই রেসিপিটা কোনো অনুষ্ঠান পারপাসে বা পুজো পারপাসে, ঠিক সেরকমভাবেই কিন্তু রেসিপির টেস্টটা আসবে। এখানে 5 ফোড়নটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে 5 ফোড়ন আর সমস্ত কিছু থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে সরু সরু করে কেটে রাখা টমেটো। টমেটোগুলোকে দেওয়ার পরে আমরা একটু নরম হতে দেব। তার জন্য আমরা 1 থেকে 2 মিনিট ভালো করে কড়াইতে নেড়ে নিচ্ছি। কড়াইতে ভালো করে নেড়ে নেওয়ার পরে টমেটোগুলো যতক্ষণ না নরম হচ্ছে আমরা একটু অপেক্ষা করব। আর এইভাবে আমরা কিছুক্ষণ নাড়তে থাকব। টমেটোগুলো ভালো করে নরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে হালকা নরম হয়ে গেছে, তার মধ্যে আমরা দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আদা কুচি আর কাঁচা লঙ্কাটা যদি এখন দিই এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা দুর্দান্ত আসে, তাই আদা আর কাঁচা লঙ্কাটা এখন আমরা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে দেওয়ার ফলে টমেটোগুলো একদম ভালোভাবে গলে যাবে। আর এরপরে নুনটাকে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি।
দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমরা হলুদটাকেও একেবারে অ্যাড করে দিলাম। নুন আর হলুদটাকে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সামান্য তেল দিয়ে কিন্তু আজকের রেসিপিটা আমরা বানাবো অসাধারণ আর দুর্দান্ত স্বাদের। এরপরে টমেটোগুলো ভালো করে নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে সবজিগুলোকে আমরা রেখেছিলাম, সেই সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো অবশ্যই ভালো করে আগে ধুয়ে নেবেন, তারপরে সবজিগুলো আমরা এখানে ব্যবহার করব। আমরা এই টমেটোগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিলাম। দেখুন টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা কালারটাও চলে এসছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি বেগুন। আর এখানে যে সবজিগুলো আমরা রেখেছিলাম সবগুলোই আমরা একসাথে দিয়ে দেবো। আলাদা করে ভাজার কোনো দরকার নেই, তাহলে তেলটাও বেশি লাগে। আর আমরা যতটা পারি এখানে হেলদি একটা খাবার বজায় রেখে আমরা সেই রেসিপিটা টেস্টি বানানোর চেষ্টা করছি। আর এর মধ্যে আমরা সমস্ত সবজিগুলোকে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আমরা সমস্ত সবজিগুলোই এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে অন্য রকম মানে ফুলকপি বা বাঁধাকপি সেটাও অ্যাড করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমরা এখানে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে পালং শাক দিচ্ছি। পালং শাকগুলো জল থেকে তুলে নিয়ে একটু দুটো আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। পালং শাকগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব। তার আগে সবজিগুলোকে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে যা সমস্ত মশলার সাথেই সবজিগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোকে 1 থেকে 2 মিনিট আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। পালং শাকগুলো আমরা একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন পালং শাকের কালারটা কিন্তু সবুজ আছে খুব সুন্দরভাবে। আর এইভাবে দেওয়ার পরে আমরা আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এই অবস্থাতে কোনো রকমই এর মধ্যে জল ব্যবহার করবেন না, কারণ এই রেসিপিতে আমরা একদমই জল ব্যবহার করব না। পালং শাক থেকে আর সবজি থেকে অলরেডি জল বার হলে এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমরা এখানে এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর মিক্সড করে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমরা হতে দেব। আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে মূলো শাকের যে ডাঁটিগুলো ছিল সেই ডাঁটিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, এর টেস্টটা খুবই সুন্দর আসে। আর এইভাবে মূলো শাকের ডাঁটিগুলোকে দেওয়ার পরে আমরা এটাকে আবারও ভালো করে মিক্সড করে দেবো। আমরা ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। আর দেখুন মিক্সড করে দেওয়ার পরে এটাকে সমস্ত কিছু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মূলো শাকের ডাঁটি দিয়ে আপনারা ডাঁটিগুলো ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন, এই রান্নার স্বাদ কিন্তু আসে অসাধারণ। আর এটাকে ভালো করে আমরা মিশিয়ে দেওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আমরা মিশিয়ে দিয়েছি। আর সবজিগুলো যেহেতু আগে আমরা ভেজে নেইনি, তাই কিছুক্ষণ আমরা লো টু মিডিয়াম আঁচে ভালো করে সবজিগুলোকে হতে দেব। দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা পরিমাণে জল বার হয়েছে, যেহেতু এখানে পালং শাক রয়েছে আর সবজি থেকেও কিছুটা জল বার হয়েছে। আর এর মধ্যে এই অবস্থাতে আমরা দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলো দেওয়ার পরে আমরা এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা বড়িগুলো মিশিয়ে দিয়েছি। আর কতটা পরিমাণে জল বার হয়েছে সেটা বুঝতেই পাচ্ছেন। বড়িগুলোকে প্রথমে দেওয়ার দরকার নেই, তাহলে একদম ভেঙে যাবে। এখন এই অবস্থাতে বড়িগুলো যদি আমরা দিই তাহলে টেস্টটা ভালো আসবে। বড়ির মধ্যেও কিন্তু এর যে একটা রসটা সেটা ঢুকে যাবে। আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটু শুকনো খোলায় নেড়ে রাখা জিরে। এখানে জিরে গুঁড়োর ব্যবহার করেছি, 1/2 চামচ মতো জিরে গুঁড়োর ব্যবহার করেছি, তাতে টেস্টটা অনেক ভালো আসে। জিরেটাকে দেওয়ার পরে এটাকে আমরা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন একটু আলতো হাতে মেশাবেন, কারণ বড়িগুলোকে এখানে আমরা ব্যবহার করেছি, তাই এটাকে আলতো হাতে আমরা মিশিয়ে দিচ্ছি।
এইভাবে মিশিয়ে দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমরা ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এইভাবে আমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু চিনি ব্যবহার করব। যেহেতু এটা একটা সবজির রেসিপি, তাই এর মধ্যে একটু মিষ্টিটা ব্যবহার করলে ভালো লাগবে, তাই অবশ্যই এর মধ্যে একটু চিনির ব্যবহার করতে হবে। আমরা এর মধ্যে চিনিটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবারও আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, কারণ এটাকে আরও কিছুক্ষণ আমরা 2 থেকে 3 মিনিট হতে দেব, কারণ এখানে জলের পরিমাণটা অনেকটাই বেশি আছে, তাই আরও কিছুক্ষণ হতে দেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো খোলায় নেড়ে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দেওয়ার পরে হাতের তালুতে ঘষে এখানে ব্যবহার করেছি। এইটা হচ্ছে এই রান্নার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। আর এইভাবে যদি আপনারা কাসুরি মেথি দিয়ে রান্নাটা করেন তাহলে এর টেস্টটা কিন্তু একদম যেভাবে আপনারা পুজো পারপাসে বা অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন ঠিক সেইভাবে কিন্তু এই টেস্টটা আসবে। আর এটাকে দেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন কিছুক্ষণ পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর খুব সুন্দর গন্ধও বার হয়েছে। এইভাবে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আর এর মধ্যে আমরা দেখুন খুব সুন্দর কালারটাও চলে এসছে। এর মধ্যে আমরা আর সামান্য কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব, আর সেটা কিন্তু এটার মধ্যে দেব চালমগজ বাটা। চালমগজ এখানে নিয়েছি আমি 4 চামচ মতো চালমগজ নিয়েছি, সেই চালমগজ বাটা এখানে ব্যবহার করেছি। এতে সবজির টেস্টটা খুবই সুন্দর আসে, আর সবজিটা কিন্তু দেখুন কতটা সুন্দর একটু ঘন হয়ে এসছে, আর সবজির টেস্টটা দুর্দান্ত আসে। এর মধ্যে আমরা চালমগজ বাটা ইউজ করেছি। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে মিশিয়ে দিয়ে আমরা আরও কিছুক্ষণ এটাকে হতে দেব, কারণ আমি যেহেতু এই মুহূর্তে চালমগজ বাটাটা দিয়েছি তাই আরও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এটাকে হতে দেব। আর এটাকে আমি দেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দিলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে এই রেসিপিতে। আর ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। দেখুন এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর যারা ধনেপাতা পছন্দ করেন না বা খান না তারা এটাতে ধনেপাতাটা নাও দিতে পারেন, কিন্তু এতে কাসুরি মেথি আর চালমগজ বাটাটা অবশ্যই দেবেন, তাহলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আমরা এইভাবে ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকা দিয়ে রেখে আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিয়েছি। আর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে, জলটা একদম শুকিয়ে এসছে। আমাদের এটা রেডি হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে অফ করে। আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের দুর্দান্ত স্বাদে এই রেসিপি রেডি হয়ে গেছে, পাঁচমিশালির তরকারি বা মিক্স ভেজের তরকারি। আর এইটা কিন্তু আপনারা রুটি বা এটা আপনারা খিচুড়ি ভাত সকলের সাথেই কিন্তু খেতে পারেন। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর বিশ্বাস করবেন না, এই রেসিপিটা আমরা বানানোর পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই রেসিপিটা আমরা খেয়ে নিয়েছিলাম, আর দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই শীতকালে অনেক রকম ভেজিটেবিল পাওয়া যায়, এই ভেজিটেবিল দিয়ে আপনারা যদি এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এক থালা ভাত কিন্তু আপনারা এই রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন। আর সাথে যদি শীতের দিনে খিচুড়ি থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না। তাহলে আজকের মতো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।